আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে কিন্তু আরও একটি ইউনিক স্টাইলের ফুল তৈরি করব। তো তার জন্য কিন্তু প্রথমে এখানে আমি একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে কিন্তু প্রথমে দুই ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি এবং এর চওড়া হবে কিন্তু 1.5 ইঞ্চি এবং লম্বা কিন্তু আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। কাপড়টিকে কিন্তু আগেই দুই ভাঁজ করে রেখেছিলাম। তো 2.5 ইঞ্চিতে মার্ক করে কাপড়টিকে কিন্তু খুব ভালোভাবে আমি এখানে ভাঁজ করে নিচ্ছি, যাতে সবগুলো কাপড় একসাথে কাটা হয়ে যায়। তো এখানে কিন্তু সবগুলো কাপড় একসাথে কাটা হয়ে যাওয়ার ভাঁজ হয়ে যাওয়ার পর নিচের যে একটু বাড়তি অংশটুকু ছিল সেটুকু কিন্তু আমি কেটে দিচ্ছি এবং ভাঁজ করার ফলে যে বন্ধ সাইডগুলো রয়েছে সবগুলো সাইড কিন্তু আমি কাটিং করে দিচ্ছি। তো সবগুলো সাইড কিন্তু কাটিং করা শেষ এবং প্রত্যেকটি কাপড় কিন্তু এখানে খুব ভালোভাবে আমি ভাঁজ করে নিয়েছি, মানে চতুর্পাশ কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর সবগুলো কাপড় একসাথে করে মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর এরকম একটি কলম দিয়ে ওপর থেকে এভাবে কর্নার করে একটি শেপ দিয়ে নিচ্ছি, মানে কোনাকুনি করে একটি শেপ দিয়ে নিচ্ছি। তো শেপ দিয়ে নেওয়ার পর এবার খুব ভালোভাবে কিন্তু আমি এখানে কাটিংটা করেছি। যেহেতু নিচের দিকে কোনার অংশটুকু পড়েছে সেহেতু কাটিংটা একটু বুঝে শুনে করতে হবে, যাতে কোনার অংশটিকে খুব ভালোভাবে আসে। তো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে কাটিংটি করে নিচ্ছি। তো এখানে কিন্তু কোনার অংশটা আমার কাটিং করা শেষ। তো দেখতেই পাচ্ছেন কর্নারটা কিন্তু কত ভালো এসেছে। তো এখানে টোটাল আমি 6 পিস কাপড় ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি কাপড় ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে এক রঙের কাপড় ব্যবহার করেছি, তো আপনারা চাইলে কিন্তু এর থেকে 2-3 রঙের কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। তো তার থেকে একটি কাপড় নিয়ে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন দুই সাইডের যে কোনার অংশগুলো সেখান থেকে কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিচ্ছি এবং বন্ধ যে সাইডটি সেখানে সেলাই দিচ্ছি। আজকে কিন্তু যে খোলা সাইডটি রয়েছে সেইখানে সেলাই কিন্তু আমি দেইনি, যে বন্ধ সাইডটি রয়েছে সেই বন্ধ সাইডে কিন্তু সেলাইটি পড়েছে। তো প্রথম কাপড়টি কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবং পরবর্তী যে কাপড়টি রয়েছে সেটিকেও সেমভাবে প্রথমে এইভাবে ধরে আমি এক কর্নার থেকে ভাঁজটি তুলছি। তারপর সেকেন্ড যে কর্নারটি বের হয় সেখান থেকে কিন্তু আমি আরও একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর বন্ধ যে সাইডটি রয়েছে সেই সাইডের ওপরে কিন্তু আমি সেলাইটি খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি। তো এই কাপড়টিকেও খুব ভালোভাবে সেলাই করে নেওয়ার পর অবশ্যই কিন্তু প্রত্যেকটি কাপড় হাত দিয়ে তারপরে চেপে দেবেন, যাতে মাঝখানে কোনো গিঁট বা ভাঁজ না বাজে। তো পরবর্তী কাপড়টিকেও সেমভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর যে বন্ধ সাইডটি রয়েছে সেই সাইডে কিন্তু আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি। সেলাই করার সময় একটু লক্ষ্য রাখবেন যে ছোট ছোট করে সেলাই দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু সেলাইটি খুব ভালো আসে। তো এখানে টোটাল 3টি পার্ট আমি সেলাই করে নিয়েছি। এবার একে একে পরবর্তী যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি আগেই বলেছি এখানে কিন্তু টোটাল 6টি পার্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখানে কিন্তু সম্পূর্ণ কাপড় আমার সেলাই করা শেষ। এবার সুতোর যে অংশটুকু রয়েছে সেখান ধরে টান দিয়ে সবগুলো কাপড় কিন্তু একসাথে করে নিচ্ছি এবং খুব ভালোভাবে এখানে 2 থেকে 3টি গিঁট দিয়ে নিচ্ছি। অবশ্যই গিঁটগুলো সবসময় একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু আমি 2টি গিঁট দিয়ে নিচ্ছি। তারপর সুতার যে বাড়তি অংশটুকু ছিল সেটুকু কিন্তু আমি কাটিং করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজ নিয়মে কিন্তু ফুলটি তৈরি করে দেখালাম। এবার ফুলটি একটু হাত দিয়ে ফুলের পাপড়িগুলো শেপ দিয়ে দিচ্ছি, যাতে ফুলের লুকটি আরও ভালো আসে। এবার একটি পুঁতি অ্যাড করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে আসবেন এবং আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।